শেষ মুহূর্তে এসে থমকে গেল বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্য যুদ্ধের অবসান ঘটাতে সুইজারল্যান্ডে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল তা স্থগিত হয়ে গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের আকস্মিক সুইজারল্যান্ড সফর বাতিলের পর এই অচলাবস্থার সৃষ্টি হয়। ফলে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে কি আদৌ স্থায়ী যুদ্ধবিরতি সম্ভব? ১৯ জুন একটি ঐতিহাসিক দিন হওয়ার কথা ছিল। ৪৭ বছরের মধ্যে প্রথমবারের মতো একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং ইরানের একজন শীর্ষ রাজনৈতিক নেতার একই স্থানে উপস্থিত হয়ে যুদ্ধ অবসানের পথে গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করার কথা ছিল। কিন্তু বাস্তবে তার কিছুই ঘটেনি। সুইজারল্যান্ডে কোনো প্রতিনিধি দল যায়নি। বাতিল হয়েছে নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠান। শুধু তাই নয়, শান্তি প্রক্রিয়ার পরবর্তী ধাপের প্রথম প্রযুক্তিগত আলোচনাও অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে। তবে ঘটনার শুরু ১৮ জুন। ফ্রান্সের ভার্সাই প্রাসাদে অবস্থানকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ ভার্চুয়ালি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। কিছুক্ষণ পর একইভাবে স্বাক্ষর করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই অপ্রত্যাশিত পদক্ষেপের পর থেকেই অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, তাহলে কি আর সরাসরি সাক্ষাতের প্রয়োজন আছে? এরই মধ্যে হোয়াইট হাউস জানায়, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত করা হয়েছে। এই ঘটনাগুলো একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, সেটি হলো শান্তি প্রক্রিয়ার দ্বিতীয় ধাপও প্রথম ধাপের মতোই বাধায় ভরপুর হতে যাচ্ছে। বিশেষ করে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব এখনও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে গভীর সন্দেহ পোষণ করছে। এছাড়া দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আরও কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, কোনো ধরনের প্রতারণা, চুক্তি ভঙ্গ বা অতিরিক্ত চাপের জবাব ইরান কঠোরভাবে দেবে। অর্থাৎ পরিস্থিতি খারাপ হলে সামরিক উত্তেজনা আবারও ফিরে আসতে পারে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, কারণ যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের অবিশ্বাস নতুন নয়। অতীতেও আলোচনার সময় সামরিক হামলার ঘটনা ঘটেছে। ফলে তেহরানের নীতি নির্ধারকেরা এখন আমেরিকার কথার চেয়ে বাস্তব পদক্ষেপকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে সমঝোতা স্মারকে স্পষ্টভাবে বলা হয়েছে, লেবানন সহ সব ফ্রন্টে সামরিক অভিযান বন্ধ হবে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে সংঘর্ষ এখনও চলছে। লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলার খবর আসছে। ফলে যুদ্ধবিরতি ঘোষণার পরও মাঠের বাস্তবতা পুরোপুরি বদলায়নি। ইসরায়েলের এই অবস্থানের কারণেও চুক্তিটি শেষ পর্যন্ত টিকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন শুরু হওয়ার কথা ছিল পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রযুক্তিগত আলোচনা। আর এটি পুরো শান্তি প্রক্রিয়ার সবচেয়ে জটিল বিষয়। ১৪ দফার সমঝোতা স্মারক তৈরি করতে যেখানে কয়েক মাস লেগেছে, সেখানে পারমাণবিক ইস্যুতে সমঝোতা করা আরও কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এখনও জানা যায়নি আলোচনা কবে শুরু হবে কিংবা কিভাবে এগোবে। তবে একটি বিষয় নিশ্চিত, চূড়ান্ত শান্তি চুক্তি সম্পন্ন করতে নির্ধারিত ৬০ দিনের সময়সীমা দ্রুত কমে আসছে। আর প্রতিটি বিলম্ব মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির সম্ভাবনাকে আরও অনিশ্চিত করে তুলছে।